ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের বরাবরের মতো আজকেও তোমাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে কিভাবে কম সময়ে তোমরা সৃজনশীল অ্যান্সার করবা। মানে হচ্ছে যে 2 ঘন্টা 30 মিনিটে কিভাবে 60টা সৃজনশীল অ্যান্সার করবা। প্রথমত তোমরা একটা কাজ করবা, যে দেখবা যে একটা সৃজনশীল অ্যান্সার করার জন্য তোমাদের গড়ে কত মিনিট করে সময় পাও। যদি আমি তোমাদেরকে বলি যে একটা সৃজনশীল অ্যান্সার করার জন্য তোমরা গড়ে 23 মিনিট করে পাবা অথবা 22 মিনিট করে পাবা, এই 22 মিনিটের ভিতর তোমার একটা সৃজনশীল অ্যান্সার করতে হবে। তুমি ধরে নিবা তোমার এইখানে 18 মিনিট, এই 18 মিনিটে তোমার সৃজনশীল অ্যান্সার করতে হবে হচ্ছে একটা একটা সৃজনশীল অ্যান্সার করতে হবে। এরপর তুমি কিভাবে সৃজনশীল অ্যান্সার করবা সেটা হচ্ছে বড় বিষয়। ক নাম্বার কোয়েশ্চেন, যেটা এক কথা বা 2 লাইনে, ওই সৃজনশীলটা তুমি ওই ক নাম্বার প্রশ্ন তুমি হাইস্ট 1 থেকে 2 লাইন, এই 2 লাইনের মধ্যে সীমাবদ্ধ থাকবা, এর বাইরে যাবা না। যত বড় কোশ্চেন হোক এই 2 লাইনের ভিতরে তুমি অ্যান্সার করবা। আশা করি যে এই বড় আসে না। খ নাম্বার কি করবা? খ নাম্বার হচ্ছে তুমি যতটুকু বাকি কাগজ থাকে ততটুকু লেখার চেষ্টা করবা। অর্থাৎ ধরো তুমি এইখান থেকে লিখবে একটা হাফ পেজে 3 ভাগের 1 ভাগ লিখবা ক নাম্বার, 2 ভাগ লিখবা খ নাম্বার। প্রথমত লিখবা যে ধরো যেতে তোমার রাষ্ট্র পরিচালনার জন্য অপরিহার্য কি, বা অথবা ধরো বলা হলো যে পরিণতিকে কেন এই নাগরিক বিজ্ঞান বলা হয়, তখন তুমি কি বলবা? প্রথমত লিখবা যে পরিণতিতে নাগরিকের সকল বিষয় নিয়ে আলোচনা করা হয়, তাই পরিণতিকে নাগরিক বিজ্ঞান বলা হয়। এখন এটা যখন লিখলাম, তারপর আমার লিখতে হবে যে পরিণতি কী নিয়ে আলোচনা করা, পরিণতির বিষয় কী বিষয়বস্তু রয়েছে। যখন তুমি এইটা এতটুকু লাইনে লিখবা, খ নাম্বারের মোট 2টা প্যারা হবে, যেহেতু আমার এখানে 2 মার্ক, তাই 2টা প্যারা হবে। ফার্স্ট প্যারা এখানে হবে, সেকেন্ড প্যারা হচ্ছে তোমার এতটুকু ভিতর কমপ্লিট করতে হবে। বাকি যতটুকু কাগজ থাকে এতটুকু থাক, তোমার লেখার প্রয়োজন নেই। তখন তুমি আবার এই পেজে আসবা। যখন আমি এই পেজে আসব, তখন বিষয়বস্তু থাকবে গ নাম্বার। আসলো যে উদ্দীপকের সাথে তোমার পাঠ্য বইয়ের পরিণতি ও সুশাসনের কোন দিকটি মিল আছে, তখন তুমি কি লিখবা? যে ওই দিকটি মিল আছে, যে দিকটি মিল থাকার কথা ওইটা লিখবা। গ নাম্বারের এই প্রথম প্যারা, 3 প্যারা হবে। তারপর এইখানে গিয়ে তুমি লিখবা হচ্ছে বইয়ের সাথে রিলেটেড যতটুকু আছে ততটুকু তুমি এইখানে লিখবা। অ্যাট লাস্ট এইখানে গিয়ে, অর্থাৎ তুমি এইখানে গিয়ে লিখবা হচ্ছে তোমার উদ্দীপকের সাথে এই বইয়ের যে রিলেটেড বিষয়গুলো আছে সেইখানে তুমি এখানে লিখবা। লেখার পর তুমি কি করবা? 2টার পার্থক্য অথবা যে দিকটি মিল লাস্টে লিখে দিবা। তোমার গ নাম্বার শেষ। এবং গ নাম্বারটা লিখতে হবে 5 মিনিটের ভিতর, এটা মাথায় রাখবা। অ্যাট লাস্ট ঘ নাম্বার কোয়েশ্চেন আসো। ঘ নাম্বার কোয়েশ্চেনে থাকবে হচ্ছে তোমার 4 মার্ক, তাই আমার লিখতে হবে 4 প্যারা। আসলো যে ঘ নাম্বারে আসবে যে তুমি কি মনে করো পরিণতি ও সুশাসনের সাথে উদ্দীপকের পাঠ্যবস্তুর মিল আছে, তখন যদি মিল থাকে তুমি লিখবা হ্যাঁ। হ্যাঁ লেখার পর 1 প্যারা গেল। তারপর তুমি লিখবা উদ্দীপকের বিষয়, তারপর লিখবা বইয়ের বিষয়, তারপর লিখবা তুমি হচ্ছে বই ও উদ্দীপকের যে দিকটি মিল আছে বা অমিল আছে, এই দুইটা দিক লিখে শেষ করে দিবা। এটা লিখতে হবে 7 মিনিটের ভিতর। তাই হচ্ছে ক নাম্বার লিখতে হবে হচ্ছে 2 মিনিট, ক নাম্বার ধরবা 1 মিনিট, ক নাম্বার ধরবা ঘ নাম্বার ধরবা হচ্ছে 7 মিনিট, গ নাম্বার ধরবা 5 মিনিট, 7 5 12, আর এখানে ধরবা হচ্ছে তুমি 3 মিনিট, এখানে ধরবা 3 মিনিট খ নাম্বার, আর ক নাম্বার ধরবা 1 মিনিট অথবা ধরো 2 মিনিট। অর্থাৎ এখানে 5 আর ওইখানে 12, 17 মিনিটে তুমি একটা সৃজনশীল অ্যান্সার করতে পারলে অবশ্য লাস্টে তোমার 15 মিনিট থাকবে রিভাইজ দেওয়ার জন্য। আশা করি আজকে ভিডিওটা তোমরা বুঝতে পারছো, এবং পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও চাও সেটা বললো তোমরা। ধন্যবাদ।